সাউন্ড ক্লিয়ার আছে? দেখো তো সাউন্ড। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? এই সাউন্ড ঠিক নাই, কথা বলো না কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? রোজার দিন তো একটু অসুবিধা। এই কি যেন, সাউন্ড ঠিক আছে? সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। ও ঠিক আছে, না ঠিক আছে, ক্লিয়ার আছে। আমি কলেজে গেছি বুঝছো, গিয়ে আইসি তোমাদের মেসেজ দেখছি, কিন্তু আমি ডিসিশন ফাইনাল না তো, যার জন্য আমি কিছু বলি নাই। এটা হচ্ছে তোমরা যেটা বলেছো পাটিগণিতের কথা বলতেছো, পাটিগণিত এটা শুরু করি আগে। আর আইসি একটু রেস্ট নিছি, সবজি ঘুমাই গেছিলাম। আমি গেছি সেই সকাল 7টায় বেরোইছি, আসছি দুপুরে। আচ্ছা আমরা পাটিগণিত শুরু করি আমাদের। পাটিগণিত শুরু করি তাহলে আমরা। সবাই পাটিগণিত বের করে। সাউন্ড ঠিক আছে? ওকে। সবাই পাটিগণিত থেকে আমাদের বীজগণিত চ্যাপ্টারটা শেষ হলে, আর তোমরা ইয়েতে দেখলাম পরীক্ষা দিচ্ছে মাত্র 6 জন, আরো কয়েকজন দেও না কেন পরীক্ষা? সবাই যদি এখানে শুধু শেষ করো, বাসায় যদি না কমপ্লিট করো তাহলে তো সমস্যা। আচ্ছা আমরা তোমাদের ডিসিশন অনুযায়ী করি। পাটিগণিতটা আসলে ইম্পর্টেন্ট, যারা বিসিএস বাদে অন্যান্য চাকরির চিন্তা, মানে চিন্তা কেন, চিন্তা তো করতেই হবে। বিসিএস যে হবে সেটা তো কোনো সিউরিটি দেওয়া যায় না। যার জন্য তোমার পাটিগণিতের জন্য অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য পাটিগণিত অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে তোমাদের ওই জ্যামিতিও ইম্পর্টেন্ট। জ্যামিতির ক্ষেত্রে সেটা হচ্ছে পরিমিতি, এটা বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য। যাই হোক, আমরা পাটিগণিতে শুরু করি, সবই শেষ করে দিব ইনশাআল্লাহ। আর বাসায় একটু ঠিকঠাক পড়াশোনা করে তোমরা। আর পরীক্ষাগুলো দিও, 5-6 জন পরীক্ষা দিলে হয়। ওকে, আমরা শুরু করি আমাদের পাটিগণিত বাস্তব সংখ্যা। শুরু থেকেই শুরু করি, সিরিয়াল আমি একটু থাকি তাহলে। বাস্তব সংখ্যা চ্যাপ্টার আছে, বাস্তব সংখ্যা। তোমাদের ইয়েটা দ্রুতই শেষ করানোর চেষ্টা করবো আর কি। এদের পরে এসে দ্রুত একটু শেষ করানোর চেষ্টা করবো। রোজার মধ্যে ক্লাস নেওয়াটা ঝামেলা, বুঝছো? বিকালে রাত সন্ধ্যার পরে নেওয়া, মানে ইফতারের পর নেওয়া লাগে, কিছু করার তো নাই। ঈদের পরে এসে একটু ভালো মতো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতে হবে। আচ্ছা আমাদের বাস্তব সংখ্যার চ্যাপ্টারে আসো। টাইপ 1, শুরুতে যাও। টাইপ 1 প্রথম ক্লাসে পাটিগণিতের জনককে মুখস্থ রাখবা। পাটিগণিতের জনক হচ্ছে আর্যভট্ট।
তিনটা মূল শাখা: পাটিগণিতের জনক হচ্ছে আর্যভট্ট, বীজগণিতের জনক হচ্ছে মূসা আল খোয়ারিজমি, আর যে তোমাদের এই বৃহস্পতিবার লাস্ট ক্লাস দিব, বৃহস্পতিবার, তারপরে আবার ঈদের পরে, আবার 6 তারিখের পরে বৃহস্পতিবার লাস্ট ক্লাস, পরশু দিন লাস্ট। তারপরে শুক্রবার সকালে আমরা চলে যাবো। তাহলে বৃহস্পতিবার। ও, বাস্তব সংখ্যা কিছু করাইছিলাম, কত পর্যন্ত করাইছিলাম গোফরান? ওই রেকর্ড ক্লাসটা দেখবা, তাহলে কোন পর্যন্ত হয়েছে আমাদের। গোফরান তুমি একটু বলো কোন পর্যন্ত করাইছ, বা বাকিরা একটু কোন পর্যন্ত করাইছে এটা একটু বলতে পারবা? অবশ্যই এখানেও তোমাদের লেকচার আছে, বের করলে করতে পারবা। আচ্ছা, বাস্তব সংখ্যা কোন পর্যন্ত হয়েছে? একটা ক্লাস করাইছিলাম শুরুতে, সেটা কোনটা বলতে পারো? কোন পর্যন্ত হয়েছে বলতে পারবা কিনা দেখো তো। আমি বের করতে পারবো, সমস্যা নাই। এটা ফিচার্ড অপশনে আছে, একদম লাস্ট লেকচার দেখো, বাস্তব সংখ্যা লেকচার 1, এই জাস্ট। অবশ্যই সংখ্যাটা জানলাম। এটা হয়েছে টাইপ 4, টাইপ 4 পর্যন্ত হয়েছে। আমি কোন জায়গা থেকে কি করাইছি এটা বলে গেছি, যে কোনটা টাইপ 4 পর্যন্ত আমি করাইছিলাম, ভাজক সংখ্যা বের করা। মানে মৌলিক সংখ্যা বাদ দিয়ে বোধহয় টাইপ 4টা করাইছিলাম, বোধহয় ভাজক সংখ্যা বের করা। টাইপ 4টা বোধহয় আগে করাইছি। বলতে পারবা বাস্তব সংখ্যা কোন পর্যন্ত করাই? মানে মাঝখানেটা আমি দেখতেছি না, মানে টাইপ 1 মনে হয় করানো হয়ে গেছে, 2টা বোধহয় করাইছি, 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বার বোধহয় করাইছি। মানে বাস্তব সংখ্যার ক্লাসটা আগে করে নিতে হবে তোমাদের। ওইটা ওই এক জিনিস রিপিট করে তো আর লাভ নাই, ওটা তোমরা একটু দেখে নিবা, যদি যেখানে সমস্যা হয় সেখানে করো। আবার প্রথমে এক জিনিস ব্যবহার করে লাভ আছে? এক জিনিস এখানে এই অঙ্ক, এই জিনিসগুলাই করা আছে। তারপর যদি না বুঝো, যেখানে যেখানে এই লেকচারটা আমি দিতেছি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিতেছি, এক জিনিস বারবার করে তো লাভ নাই। দ্বারা আমি তোমাদের ইয়াতে দিতেছি, এটা ফিচার্ড অপশনে আছে, ওইটা একটু দেখে নিবা আগে। এক জিনিস বারবার করে কি লাভ বলো? তোমাদের সমস্যা থাকলে করাবো, সমস্যা নাই, সেটা ঠিক আছে। তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিতেছি। এটা হচ্ছে বাস্তব সংখ্যা একে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিছি, দেখো। হ্যাঁ, সহজ একদম। হ্যাঁ, রুবেল আহমেদ, আমি যে ক্লাস নেই তুমি দেখলে জীবনেও কিছু হবে, বলবা না, সমস্যা নেই। এটা এক জিনিস আমি এত কথা বলবো কেন রোজার দিনে বলো? শুধু শুধু যদি না না বুঝো আমি তোমাকে করাবো। এই অঙ্কটা করে নিবা আগে, এই চ্যাপ্টারটা আগে পড়ে নিবা। আর একটু দেখে নেই কি কি হয়েছে এখানে। মূলত অমূলত হয়ে গেছে। প্রথম রুলটা হয়েছে মূলত অমূলত হয়েছে, তারপরে হচ্ছে তোমার 3 নাম্বার টাইপটা বাকি আছে। বিভাজ্যটা করানো হয়েছে। ওকে, তোমরা এই লেকচারটা আগে দেখবা,
লেকচার ওইটা আগে দেখবা, আমি তোমাদের একটা কাজ করি শোনো, ওইটা আগে দেখার পরে আমি 3 নাম্বার রুল করাবো, নাহলে 3 নাম্বার বুঝবো না ঠিকঠাক। আমি আজকে তোমাদের রুল নাম্বার টাইপ 5 করাবো। আমার কথা বুঝো, শুনতেছো কিনা আমি জানি না, শুনতেছো অবশ্যই তোমরা সবাই। সেটা হচ্ছে টাইপ 1, 2 এবং 4 করানো হয়েছে। 1, 2, 4 করানো হয়েছে, 3টা বাদ আছে। 3টা করাইতে হবে আমার 4 নাম্বার লেকচার তোমরা দেখার পরে, সরি টাইপ 4 দেখার পরে, মানে 1 নাম্বারটা লেকচারটা দেখানোর পরে। ঠিক আছে, ওই আমি যেভাবে ক্লাস নেই তুমি যে কারণে সুন্দর হয় বুঝবা, তারপর যদি না বুঝো তারপর তো আমি আসি, আমাকে বলবা নেক্সট ক্লাস। 1, 2, 4 হয়ে গেছে আমাদের, সেই টাইপটা আগে একটু এই যে লেকচারটা মেসেঞ্জার গ্রুপে দিছি আমি, অথবা তোমাদের ফিচার্ড অপশনে সব লেকচার গুলা একদম সিরিয়ালি দেওয়া আছে। কিন্তু দেখে ফেলবা সবাই, কারণ ফেসবুক থেকে খুব সম্ভব 1 মাসের বেশি ভিডিও রাখে না, যেটা দেখছিলাম। তোমরা দেখে ফেলবা, কারণ এক লেকচার চলে গেলে তো আমাদের রিপিট করার শ্রোতা এটা সম্ভব না। কাজে দেখে নিও তোমরা একটু। আমি টাইপ 5 আজকে করাবো। 5 এর সাথে ওগুলো সম্পর্ক নাই, তোমরা বুঝবা। টাইপ 5 আগে করাবো। 5, 6 এই অঙ্কগুলো করাইতে কোনো সমস্যা নাই, কারণ এগুলোর সাথে আগেরটার কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছো কথা? আমি 5টা আগে করাই। তাহলে 1, 2, 4 কথা বোঝা গেছে? সবাই একটু কমেন্ট করো যে টাইপ 1, 2 এবং 4 আমি 1 নাম্বার লেকচারে করাই ফেলছি, ওইটা একটু করবা। রেকর্ডটা দেখবা, আজকে করানোর পরে তুমি আজকে যে কোনো সময় দেখে ফেলবা কালকের মধ্যে। আমি আবার বৃহস্পতিবার যখন ক্লাস নিব, ওইটা যেন কমপ্লিট থাকে তোমার। তাহলে 3 নাম্বার রুলটা আমি করাবো, ঠিক আছে? কথা ঠিক আছে, বুঝছো? টাইপ 1, 2, 4 হয়ে গেছে আমাদের। এখন আসো টাইপ 5। 1 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যাগুলো তুমি লেখো, 1 থেকে 100 পর্যন্ত মানে কি 1, 2, 3, 4, 5 এভাবে করে 100 পর্যন্ত যদি তুমি লেখো, তার মধ্যে এই 1 থেকে 100 পর্যন্ত তুমি দেখো আমাদের দশমিক সংখ্যা বোধ, এই যে সংখ্যা বোধ লিখতেছে, এটা টোটাল অঙ্ক আছে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5 এরকম করে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক কে কতবার আসে 1 থেকে 100 পর্যন্ত লিখতে? হ্যাঁ, রেকর্ড দেখলে ইনশাল্লাহ হবে, বুঝছো রুবেল আহমেদ? যদি না হয় আমি আসি, টেনশন নাই। তোমাদের যতটুকু লাগে আমি করাবো। আমার উপরে আস্থা রাখতে পারো, সমস্যা নেই। তোমরা যেই কয়জনে করো, যারা রেগুলার ক্লাস করো, তাদের আমি দায়িত্ব অবশ্যই অবশ্যই পুরো পালন করবো, টেনশন করো না। যেইটা তোমার সমস্যা থাকে আমাকে কোশ্চেন করবো, আমি সবাই নিয়ে করাবো, সমস্যা নেই, বুঝা। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত এই যে অঙ্কগুলো আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এই অঙ্কগুলো কতবার আসে সেটা পরীক্ষায় প্রশ্ন আসে। এর মধ্যে দেখো 0, 1 আর বাকি সবগুলো বলতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সবগুলো আসে। দেখো 0 আসে আমাদের কতবার? 0 আসে 11 বার, 1 আসে 21 বার, বাকি সবগুলো আসে 20 বার। টেনশন নাই, মানে টেনশন নাই, 5 থেকেই করাবো। ঠিক আছে রুবেল আহমেদ, আমার টেনশন কিসে? তোমরা থাকতে আমার কোনো টেনশন আছে? আমার কোনো কি গায়ে ভরসাই নাই তোমরা থাকতে, এটা বলে না? তোমরা থাকতে আমার কোনো টেনশন নাই, সমস্যা নেই। তোমরা অনেক বেশি অনুগত স্টুডেন্ট আমার। আচ্ছা, এই অ্যান্সারটা এখন আমি তোমাকে প্রশ্ন করব। যেমন 1 নাম্বার আসো, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 আসে কতবার? তাহলে 9 কতবার আসবে? 20 বার আসবে। 100 থেকে 100 পর্যন্ত লিখতে 1 আসে কতবার? 21 বার। এরকম করে এই প্রশ্নের অ্যান্সার গুলো তুমি 4 নম্বর 1, 2, 3, 4 সবাই একটু দেখো। 1, 2, 3, 4 সবাই একটু দেখো। বুঝছে না?
এরপরে 5 আসছে, এখন 5। 4 নাম্বার পর্যন্ত বুঝছো না? সবাই একটু কমেন্ট করো। 4 নাম্বার পর্যন্ত অ্যান্সার দিতে পারবো না? 5 আসি। এখন এখানে যা আছে, ধরো 9 আছে, 1 আছে, এখন আমাকে বলো 1 থেকে 100 পর্যন্ত লিখতে 6 আসে কতবার? 6। এটা একটু অ্যান্সার দাও তো সবাই, দেখি তো বুঝছো কিনা। 6 আসে কতবার? এটা অ্যান্সার দাও। 1 থেকে 100 পর্যন্ত লিখলে 6 আসে কতবার? 6 কতবার আসবে? মুখস্থ রাখতে হবে, এটা তো মুখস্থ রাখতে হবে। তুমি তো 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো লিখে তারপর গুনতে যাওয়া না। সেই সময় তোমার হাতে আছে, এটা মুখস্থ রাখতে হবে। 3টা তথ্য, 0 আসে 11 বার, 1 আসে 21 বার, আর বাকি সবগুলো আছে 20 বার। তাহলে 6 আসবে 20 বার। গুড, ঠিক আছে, 6 আসবে 20 বার। এখন আসো আমাদের 5 নম্বর। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত, এই কথার মানে কি? এখন আসো আমাকে আসো, ধরো 4 অঙ্কের বৃহত্তম বর্গ। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? একটু সবাই আমাকে বলো তো, দেখি তো কে কে পারো। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কে কে জানো একটু বলো। সবাই পারতে হবে এমন না, মানে তোমাদের চিন্তা করার সুযোগ দেওয়া। ঠিক আছে, 20, অ্যান্সার 20 হবে। সবাই বুঝতে পারছো বিষয়টা। এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা আগে লেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা একটু লেখো। যে না পারবে আমি বলে দিতেছি, সমস্যা নাই। আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কাজ করতেছি এখন। সেখানে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা টোটাল অঙ্ক আছে। এই 10টা অঙ্ক দিয়ে টোটাল যত সংখ্যা আছে পৃথিবীতে সব সংখ্যা লেখা হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে। অন্যান্য সংখ্যা পদ্ধতি আরো আছে। আমরা আইসিটি যখন করবো তখন দেখবো তোমার হেক্সা ডেসিমাল সিস্টেম আছে, অক্টাল সিস্টেম, সেখানে ভিন্ন আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা যেটা করি, আমরা সবকিছু কাজ করি হিসাব বিকাশ দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখানে 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক দিয়ে তোমার সব সংখ্যা লেখা হয়। 4 অঙ্ক বলতে এগুলো এক একটা অঙ্ক, যে সংখ্যাটা লিখবা সেটা থাকবে 4টা অঙ্ক থাকবে, ডিজিট থাকবে 4টা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম বললে এখান থেকে সর্বোচ্চ সংখ্যা যেটা আছে, সেটা অঙ্ক যেটা আছে সেটা, এগুলো এক একটা অঙ্ক, এগুলো এক একটা অঙ্ক, অঙ্ক শিখিয়েছিলাম আমি তোমাদের। তাহলে 4টা 9 হবে। এর থেকে বড় কোন সংখ্যা লেখা সম্ভব না যেটা 4 অঙ্ক বিশিষ্ট। এর থেকে যাই লিখবা বড় লিখতে গেলে সেটা 5 অঙ্ক, না হয় 6, এরকম বেশি হয়ে যাবে। সেম কথা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে সর্বোচ্চ অঙ্ক আছে 9, না 9টা আছে, 9 4টা লিখবা, যেই কয়টা বলবে। যেমন আমি যদি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলি তাহলে 6টা 9 হবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 7টা 9 হবে। এরপরে আসো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই হিসেবে যে কোন, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কয়টা হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কয়টা হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হওয়ার কথা এই হিসেবে 5টা শূন্য, কারণ সবচেয়ে ছোট অঙ্ক আছে শূন্য। এখানে সবচেয়ে বড় অঙ্ক 9, এই জন্য 4টা 9 লিখছি, 4 অঙ্কের বৃহত্তম বলছে। আর এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম বলছে, তাহলে 5টা শূন্য হওয়ার কথা ছিল। কিন্তু 5টা শূন্য হবে না। কেন হবে না? কারণ আছে 5টা শূন্য মানে একটা শূন্য। এখানে 5টা শূন্য যেই কথা, একটা শূন্য একই কথা। তুমি কখনোই শূন্য এর জায়গায় 5টা শূন্য লেখো না, তুমি লেখো কি একটা শূন্য। কাজে এইটা এখন এক অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে। তুমি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বললে শুরুর অঙ্কটা 0 এর ইমিডিয়েট বড় রাখতে হয়, বাকিটা সব শূন্য লিখতে হয়। তাইলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলা হয়, তাহলে 1 লিখে 4টা শূন্য লিখতে হয়। যদি বলি আমি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে 1 লিখে আগে 6টা শূন্য। এই হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পারছো আশা করি। এখন এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। একটা জিনিস মনে রাখবা, যেই সংখ্যাটার মধ্যে অঙ্ক বেশি সেই সংখ্যাটা
বড় হয়। কার থেকে বড় হয়? ধরো এটা 4 অঙ্কে 4টা 9 আছে, এখানে এক লিখে 4টা শূন্য, মানে 5টা অঙ্ক আছে এখানে, এখানে আছে 4টা অঙ্ক। তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড় হবে। তাহলে বিয়োগ করার সময় বলছে যে একটা থেকে আরেকটার পার্থক্য কত বের করতে বলছে। অন্তর, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগ, মানে বড় এইটার থেকে 5 অঙ্ক এইটা বিয়োগ করবা, তার মানে নিচে নিচেই দেখো। বিয়োগ করার সাধারণ নিয়ম হচ্ছে কি জানো, এখান থেকে শুরু করা, এই এককের স্থান থেকে দিকে সাজায় আসো। তাহলে এইটার নিচে, অনেক নিচে কিছু নাই আসলে। তাহলে 0 থেকে 9 বিয়োগ করা যায় না, এখান থেকে একটা 1 আনছি আমরা, তাহলে 10 হয়। এখানে 1 যদি আনি 10 হবে। তাহলে তোমরা বিয়োগ করতে পারো, ডিফারেন্স হবে 1। এটা নিয়ে আমি কথা না বলি। 1 এখানে আছে 10,000, এখানে আছে 9,999, 1 বিয়োগ করলে 1 হয় আনসার। তাইলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে অ্যান্সার হবে 1। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্ক বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে গিয়ে 1 লিখে 5টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9। তাহলে এখান থেকে লেখা শুরু করবা, এই বিয়োগ করো। বুঝতে পারছো কিনা দেখো। তাহলে 0 থেকে 10 বিয়োগ করা যায় না, 1 আছে এখান থেকে 1, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। আবার দেখো এখানে তো 1, এখানে নিশ্চয় এই 1 এখানে দিয়ে দিতে হবে, তাহলে 10 হয়। তাহলে এখানে তো এটা হয় না, তারপরে একে আবার 1 নিশ্চয়, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়। এখানেও একই ঘটনা, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়। এখানে হবে 9, তাই না? ও না, কি করছি আমি, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে কি অ্যান্সার কি দিছে? অ্যান্সার ভুল আছে ওখানে, কিন্তু অ্যান্সার ভুল আছে। এটা কি লিখছি অ্যান্সার? অ্যান্সার ঠিক নাই, এইটা হবে 9,999, 9,999, হ্যাঁ 90, এইটা হবে অ্যান্সার। এই অ্যান্সারটা ঠিক করে নাও, অ্যান্সার কিন্তু ঠিক নাই, এটা অ্যান্সার, এটা ভুল আছে। অ্যান্সার এটা ভুল আছে, 89,000 দেওয়া। নাকি ঠিক আছে কিনা দেখে নাও তো, ঠিক নাই বোধহয়। এইটা অ্যান্সার হবে, এইটা। আমার তো ঠিক আছে না? এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ তো করতে পারো, আমার তো বিয়োগ শেখানো লাগবে না আশা করি। এখান থেকে 1 পিসি, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। এখানে 10 হয়ে গেছে, আর 10 থেকে 10 বিয়োগ করলে এখানে আরেকটা 1 আনতে হবে, এভাবে করে সবগুলোর সাথে একটা করে আনতে হবে। এখানে এসে হবে কি, এই 10 থেকে 9 বিয়োগ করলে 10 থেকে এখানে 10 হবে, 10 থেকে 10 বিয়োগ করলে 0। এবার আবার 0 থেকে কত বিয়োগ করবা, এখানে একটা 1 আসবে। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এই 1 কে এখানে 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। এই আমাদের অঙ্ক। এই বিয়োগ বুঝছো তো, বিয়োগ তোমরা করে নিবা। বিয়োগ আমি বুঝাইতে যাব না, তখন ব্যস্ত লেগে যাবে, বুঝাইতে গেলে আউলে গেলে এখন আবার বিয়োগ। তোমরা এমনি বিয়োগ ভালো করো। এরপরে 7 নম্বরে আসি। হ্যাঁ, এটা বুঝছো, কথা বলো কথা বলো, এটা বুঝছো, এটা অ্যান্সারটা ঠিক করে নাও। 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। 0, 1, 2, 3, এটা 4, এই সংখ্যাগুলো ব্যবহার করবে, তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তাহলে সবগুলোই নিবা বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা হবে কত? সবচেয়ে বড় অঙ্কটা আগে, তারপরে যত, তারপরে যত, তারপরে যত। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই 4টা ব্যবহার করতে হবে তোমার, একটা অঙ্ককে একবার ব্যবহার করতে পারবা। এরপরে এই 4টা অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, শুরুতে 0 দিতে পারবা না, কারণ তাইলে, যেমন 0, 1, 2, 3 যদি দাও, তাহলে আর 4 অঙ্ক বিশিষ্ট থাকবে না, কারণ শূন্য শুরুতে থাকলে সেই শূন্যটা আমরা লিখি না, তখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যায়।
এই জন্য সবসময় শুরুতে 1 দিবা, যেখানে এটা সর্বনিম্ন সংখ্যাটা শুরুতে মানে 0-এর পরে, তারপরে 0 থেকে সাজায় লিখবা। এখন এই দুইটার বিয়োগফল কত সেটাই হচ্ছে তোমার আনসার। তাহলে 10 থেকে এই 0 এখান থেকে একটা 1 নিবা, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়, হাতে আছে এই 1, হাতে 1 এখানে করলাম। এখন 1 থেকে 3 বিয়োগ করা যায় না, আবার এখান থেকে একটা 1 নিলা, তাহলে কত হয়? 11 থেকে 3 বিয়োগ করলে 8 হয়, হাতে আছে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 2 হয়। এরপরে 8 নম্বর বলছে 0, 1 দুটো গণিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম যোগফল কত? তাহলে 0, 1, 2, 3, 4 এই 5টা অঙ্ক আছে। 5টা অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম, 5 অঙ্কের বৃহত্তম কত হবে? বড় থেকে ছোট লিখবা, তাহলে 5, 3, 2, 1, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 আগে লিখে তারপরে বাকিটা লিখবা, ছোট থেকে বড় লিখবা, তাইলে এরকম হবে। এই সবাই বুঝছো কিনা আমাকে বলো, এটা যোগ করতে হবে। 4, 4, 4, 3, 5। এরপরে আমি এসে রুল টাইপ 6 আসবো। টাইপ 6 সবাই বুঝছো কিনা বলো তো, আমার টাইপ 5টা বুঝছো কিনা? টাইপ 5টা কি বোঝা গেছে এটা একটু বলো তো। ওকে, ক্লিয়ার। এই তোমাদের সবাইকে আগে আরো দিন অবশ্যই ক্লাসটা আছে না, আগেই দাওয়াত দিয়ে লাভ নাই। তোমাদের আর কি ঈদের দাওয়াত দিতে গেছিলাম, দাওয়াত দিতে বলতে গেছিলাম, তোমাদের ঈদের দাওয়াত, ঠিক আছে? ঈদে বেড়াইতে আসবে তোমরা বরিশালে। বরিশাল না, আমি তো চলে যাবো আমাদের গ্রামের বাড়িতে, ঠিক আছে? ওখানে বাড়িতে আসবে। বরিশাল বলতে গ্রামের বাড়ি তো বরিশাল একদম সদরে না, উপজেলায়, সেখানে চলে যাবো, বেড়াইতে আসবা, ঠিক আছে? টাইপ 6, টাইপ 6টা খুবই সহজ অঙ্ক, শর্টকাটেও করা যায়। মেইনটা দেখাইনি আগে, মেইনটা দেখাইনি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 37, সংখ্যা দুটি কত? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। 1 নম্বর আসো, দুটি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কাকে বলে? যেমন 4, 5 এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, 6 এগুলো পরপর ক্রমিক সংখ্যা, মানে ডিফারেন্স থাকবে 1 করে, অথবা 1, 2 অথবা 7, 8 অথবা 18, 19, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে পরপর সংখ্যা, পরপর সিরিয়ালি সংখ্যা। এখন এই অঙ্কগুলো তুমি রিটেন নিয়মে কিভাবে করবা? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তোমার কাজ হচ্ছে এখানে ধরি ক্রমিক সংখ্যা, প্রথম সংখ্যাটা এক্স ধরলাম, দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই হবে x+1 অথবা x-1, যেহেতু 1 করে ডিফারেন্স, একটা ধরলে আরেকটা তার সাথে 1 যোগ করে দিলেই হয় অথবা 1 বিয়োগ করে দিলেই হয়। এখন বলা হয়েছে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর। বর্গের অন্তর মানে কি? শর্ত মতে বর্গের অন্তর, বড় সংখ্যা এখানে কোনটা? এক্স আর x+1 এর মধ্যে অবশ্যই এইটা। অন্তর মানে বিয়োগফল, বর্গের অন্তর মানে এইটার স্কয়ার হবে মাইনাস এক্স এর স্কয়ার হবে, সমান হবে কত? দেওয়া আছে 37। এখন তুমি সূত্র ভাঙাও, x+1 হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান 37। এখন দেখো এই প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কাটা যায়, 2x+1 সমান হচ্ছে 37। তাহলে 2x সমান কত? 37 মাইনাস 1 প্লাস 1 এর পাশে নিয়ে এলো, তাহলে 2x সমান হচ্ছে 36, x সমান হচ্ছে 36 ভাগ 2, 18। তাহলে সংখ্যা দুটি কত হবে? প্রথমটা হচ্ছে 18, পরেরটা হচ্ছে 18 এর সাথে 1 যোগ করলে 19। এই হচ্ছে আমাদের আছে।
এখন এইটা গেল রিটেট নিয়মে তখন বর্গের অন্তর বের করতে পারবে। এইটার একটা শর্টকাট সূত্র আছে, সব সময় দেখবা 2x সমান এরকম আসে। 2x সমান এরকম 2x মানে কি একবার প্রথম সংখ্যার সাথে এটা আছে না, তাহলে x এর ভ্যালুটা হবে এই যে 37 আছে না। দেখে আমি সব শর্টকাট সূত্রটা লিখে দিই। এটা বের হইলো ছোট সংখ্যাটা ছোট। আচ্ছা সেটা 37 - 1 ভাগ 2 হয়। আচ্ছা আমি শর্টকাট সূত্রটা লিখে দিই। আচ্ছা রুবেল আহমেদ x+1 ধরার বিষয়টা বুঝো নাই। এখানে বলছে দুইটা সংখ্যা ধরি, প্রথম সংখ্যাটি হচ্ছে x, মানে হচ্ছে এখানে বলে দেওয়া আছে দুটি সংখ্যার বর্গের অন্তর, মানে দুটি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলে দিছে না যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তুমি দুইটা ক্রমিক সংখ্যা নিবা, যে দুইটাকে বর্গ করার পরে বিয়োগ করলে কত হবে, 37 হবে। তাহলে ক্রমিক সংখ্যা কথার মানে কি, যাদের মধ্যে ডিফারেন্স থাকবে 1, যেমন হচ্ছে 13, 14, এটা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা। আমি এখানে একটা সংখ্যাকে ধরে নিছি, ধরি একটা সংখ্যা, একটি সংখ্যা বা প্রথম সংখ্যা, একটি সংখ্যা যদি x ধরি, যেহেতু ক্রমিক সংখ্যা আমি নিশ্চিত জানি এদের মধ্যে ডিফারেন্স থাকবে, পরের আরেকটা সংখ্যা কত হবে, ক্রমিক সংখ্যা। তাহলে অপর সংখ্যাটি কত, সুতরাং অপর সংখ্যা হবে ক্রমিক সংখ্যা যদি বলে, তাইলে তুমি এটা x এর থেকে এক বেশি অথবা এক কম হবে। এক বেশি আমার ধরি, অসুবিধা নেই। রুবেল আহমেদ, যখনই তুমি ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে তখন একটাকে x ধরবা আর একটাকে ধরবা x+1। বোঝাবুঝির দরকার নাই, মুখস্থ করে ফেলো। বুঝছো তো? অবশ্যই বোঝার কথা। যদি ক্রমিক সংখ্যা বলে দেয় যে ক্রমিক সংখ্যার বর্গ, তার মানে ক্রমিক সংখ্যা বের করতে বলছিল আমাকে, এরা যখন বলা থাকবে তার মানে হচ্ছে একটাকে x ধরবা আর একটাকে ধরবা x+1। তাহলে x আকারে দুইটাই হয়ে গেল। এরপরে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগ, বর্গ করব দুইটাকে, তাহলে এটা তো নিশ্চিত এক বেশি এটা থেকে, বর্গ করে বিয়োগ করবে। এখন আমাদের অ্যান্সার হইলো এই অঙ্কগুলো একটু শর্টকাট হয়ে আছে। শর্টকাট বা এটা লিখতে পারো তুমি ছোট সংখ্যা, ছোট সংখ্যা লিখতে পারো। এটা ছোট আর বড় যদি বলে, ছোট সংখ্যা x আর বড় সংখ্যা হচ্ছে x+1। কারণ দুইটা অঙ্কের মধ্যে ডিফারেন্স, মানে সংখ্যা ক্রমিক সংখ্যা, একটা হচ্ছে একটা যা হবে আর একটা হয় বড় হবে না ছোট হবে। তাহলে আমি ছোটটা x ধরলে বড়টা হবে এক বেশি, এটা কারণ এখানে ডিফারেন্সটা হয় এক বেশি, এক করে হয় ডিফারেন্স। আচ্ছা এইটার একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্রটা একটু লিখে নেই। আমি মেইন অঙ্ক একটা করাইলাম কারণ এগুলো সহজ, একদম সহজ। বাকিগুলো তোমরা ইয়ে করবা। বর্গের অন্তর যদি দেওয়া থাকে, কার ক্রমিক সংখ্যা, বর্গের অন্তর দেওয়া থাকলে ছোট সংখ্যাটা হবে এই যে অন্তর যে দেওয়া ছিল তার থেকে এক মাইনাস করে ভাগ দিবা 2 দ্বারা, অ্যান্সার চলে আসবে। বড় সংখ্যাটা হবে অন্তরের সাথে এক মাইনাস না, এবার হবে প্লাস করে ভাগ দিবা 2, সরাসরি অ্যান্সার চলে আসবে। প্রিলিমিনারির জন্য অত বড় করে করার দরকার হবে না। তাহলে মাত্র যে কাজটা করলাম, আমাদের ছোট সংখ্যাটা বের করার সূত্র কি ছিল, অন্তর, অন্তর দেওয়া ছিল 37, এর থেকে এক মাইনাস ভাগ 2 কত হয়, 36 ভাগ 2 হয় 18। আর বড় সংখ্যাটা কত হবে, এই ছোট সংখ্যাটা বের করলে তার সাথে এক যোগ করে দিলেই হয় অ্যান্সার। তারপরে তুমি সূত্র দিয়ে করতে চাইলে 37 অন্তর দেওয়া আছে 37 ভাগ +1 ভাগ 2, তার মানে 38 ভাগ 2, তার মানে 19। তাহলে 18 আর 19 হবে তোমার অ্যান্সার। এখন আমাকে 2 নাম্বার তোমরা করে দাও। 1 2 3 4 হুবহু একরকম, তোমরা বাকিটা করবা। 2 নাম্বার অঙ্কটা সবাই করে আমাকে একটু অ্যান্সার বলো, যদিও অ্যান্সার দেওয়া আছে কিন্তু করে তারপর বুঝো কিনা তারপর বলো। 2 নাম্বার অঙ্কটা সবাই করো। আমরা যে এই টাইপটা করব, এখানে বীজগণিতের কিছু সূত্র অ্যাপ্লাই হবে, সেই সূত্র দিয়ে করা যাবে সহজে। পরের ম্যাথগুলো সেটা আমাদের যে প্রিপেয়ার করা হয়ে গেছে আমরা সহজে করতে পারবো। আমি 5 নম্বরে আসি। হ্যাঁ তখন তোমরা 2 নাম্বার সবাই করে আমাকে অ্যান্সার দাও।
হয়েছে? 2 নম্বর অ্যান্সার দাও তো সবাই। হ্যাঁ, সবাই বুঝে দিতেছ, সবাই বুঝে দেওয়া। এরপর আমি পাশে আসবো, সবাই তাড়াতাড়ি করো। হ্যাঁ, গোফরান ঠিক আছে, ভেরি গুড, সহজ একদম। আচ্ছা, এখন আসো 5 নম্বরে আসো। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 15, বিয়োগফল দেওয়া আছে 13, সংখ্যা দুটি কত? এই অঙ্ক বীজগণিতের অঙ্ক আসলে। এখানে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দুইটা শর্ত দেওয়া আছে। তাহলে ধরে নিও, ধরি একটা সংখ্যা, একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি ওয়াই। তাহলে শর্ত মতে আমাদের কি দেওয়া আছে? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। ধরে নিলাম এক্স ই বড়, ধরে নিলাম আমি এক্স ই বড়, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে কি আমাদের 15 দেওয়া আছে, এটা একটা সমীকরণ। আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 13। আচ্ছা, এখন এই দুইটা, এইটারও শর্টকাট একটা সূত্র আছে, সেটাও করতে পারো। যদি সমষ্টি আর অন্তর দেওয়া থাকে, যদি সমষ্টি, এটা দেওয়া ছিল বর্গের অন্তর, এই যদি সমষ্টি আর অন্তর যদি দেওয়া থাকে, তাহলে সহজ শর্টকাট সূত্র আছে। তবে এইটা আগে করে নিই। এটা হচ্ছে, দেখো, দুইটা সমীকরণ আছে। এই দুইটা সমীকরণে তুমি বিভিন্ন ভাবে ইষ্টের সমাধান করা যায়। তবে এখান থেকে আপাতত সহজ হচ্ছে কি জানো? এক্স এক্স ওয়াই ওয়াই, যে কোনো ওয়াই ওয়াই সমান আছে না, একটা প্লাস একটা মাইনাস, এই দুইটা সমীকরণকে যদি যোগ করো, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, ওয়াই ভ্যানিশ হয়ে যাবে। যদি কোনো একটা চলক এক্স এবং ওয়াই যেরকম থাকে, এবং একটা যদি ভ্যানিশ করতে পারো, তোমার জন্য খুবই সহজ, আরেকটার মান চলে আসবে। তাহলে তুমি কি করবা? এই দুইটা যোগ করে, অথবা অন্যভাবেও করা যায়, এক্স সমান বের করে একটা থেকে আরেকটার মধ্যে বসাই দিলেও অ্যান্সার চলে আসে। তাহলে যোগ যদি করো, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, এক্স আর এক্স যোগ করলে 2x, 15 আর 13 যোগ করলে 28। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাবো? 28 ভাগ 2 সমান 14। একটু পরে আসবে আমাদের বীজগণিতের ইয়া, যাই হোক, এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এক্স এর ভ্যালু আমার 14 হইলো, একটা পেয়ে গেলাম। আর 1 নম্বরে তুমি অথবা 2 নম্বরে এক্স এর ভ্যালু বসো। এক্স প্লাস ওয়াই আমাদের দেওয়া আছে 15, তাহলে এক্স এর ভ্যালু আমি পাইছি হচ্ছে 14 প্লাস ওয়াই সমান 15। ওয়াই সমান কত হবে? 15 মাইনাস 14 সমান 1। এই হচ্ছে আমাদের আনসার। এখন এইটাও একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্রটাও একটু লিখে রাখবো তুমি। সবাই অঙ্কটা বুঝছো কিনা দেখো। যদি এরকম যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, তুমি জাস্ট যোগ বিয়োগ করে নিলে অ্যান্সার হয়ে যায়। তবে এটা যদি কাটা না যায়, তখন সেক্ষেত্রে আমি সেগুলো দেখাবো না, সেটা পরে দেখাবো না, টাকা আপাতত। এই অঙ্কটা বুঝছো কিনা দেখো তো। সমষ্টি আর অন্তর যদি দেওয়া থাকে, তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে সমষ্টি মাইনাস অন্তর ভাগ 2। এটা হচ্ছে ছোটটা, আর বড় সংখ্যাটা হবে সমষ্টি প্লাস অন্তর ভাগ 2। অন্তর মানে বিয়োগফল বা পার্থক্য, একই কথা। এই শর্টকাট সূত্র আছে। সবাই এটা বুঝছো নিয়ে দেখো, এখানে দুইটা সংখ্যার সমষ্টি 15 দেওয়া আছে আর 13 দেওয়া আছে অন্তর। তাইলে আমি ছোট সংখ্যা বের করবো কিভাবে? সমষ্টি দেওয়া আছে 15 আর অন্তর দেওয়া আছে 13 ভাগ 2, তার মানে 2 ভাগ 2 1 আসবে। আর বড় সংখ্যাটা হবে সমষ্টি এর সাথে অন্তর যোগ ভাগ 2। এগুলো প্রিলিমিনারিতে অনেক আসে, বুঝছো? বর্গের অন্তর, তারপর সমষ্টি অন্তর, এই দুটো দেওয়া থাকলে, এরকম থাকলে এই অঙ্কগুলো প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো তুমি শর্টকাট হতে পারবে। এখানে লাস্টের দিকে বাস্তব সংখ্যা কিন্তু প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা আমাদের বিসিএস এ অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে।
অনেক সময় একাধিক প্রশ্নও থাকে, যদিও ইয়াতে একাধিক এটা বীজগণিত হিসেবে থাকে। যাই হোক, একটা প্রশ্ন নিশ্চিত থাকবে এখান থেকে। 7 নম্বর অঙ্কটা সবাই করো, এই একই রকম অঙ্ক। 7 নম্বর অঙ্কটাই সূত্র দিয়ে করে ফেলো। এবং চাইছে কি দেখো, একটু ভিন্ন একটু কিছু চাইছে। সাত নম্বর অঙ্কটা সবাই করো তো। 7-এর পরে 9 এসে পড়ছে, 8 কোথায়? 8 ঘূর্ণ নাম্বারিং হয়েছে। ম্যাথ আর মানসিকতাকে 30-এ 27-28 রাখা পসিবল কিনা? হ্যাঁ পসিবল, 27। তবে তোমার 27-28 কি 25+25+ পাওয়া ঠিক আছে, কারণ মানসিক দক্ষতা দুই একটা থাকে, তুমি কখনো ওইটা পারবা না ঠিকঠাক। একটা তবে পারতেও পারো, দুই একটা অনেক সময় প্রশ্ন থাকে, তো ধরে রাখতে হয়। হ্যাঁ 27, 26+27, 26 অথবা 27 ইনশাল্লাহ, যদি ঠিকঠাক প্রিপারেশন নাও 26-27 পাবো। ম্যাথে একটা ধরো প্রশ্ন থাকবে টাইম কনজিউমিং, ওই এরকম কঠিন, আবার মানসিক দক্ষতা একটা বা দুইটা থাকবে কঠিন। এই হিসেবে তোমার একদম 100% তো দুই একটা একটু ভুল হয়েই যেতে পারে, অথবা এই হয় এরকম 26 ধরো প্লাস 26 বা 27 পাওয়া এরকম। আর যদি তোমার প্রিপারেশন খুবই ভালো থাকে, সেটা 27 এরকম পাইতে পারো, 27-28। তুমি যদি আমি যেভাবে যেই করছি এইটা যদি ঠিকঠাক প্র্যাকটিস করে যাই শীতটা, তুমি ম্যাথে 15-তে ইনশাল্লাহ, 13-14-তে ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ ভালো অঙ্ক পাবা, সমস্যা হবে না, যে কোনো পরীক্ষায় খুবই ভালো করো। আচ্ছা, আমি বলছি কোনটা, 7 নম্বর অঙ্ক করার জন্য বলছি। 7, শোনো ম্যাথে ভালো করলে তোমার মার্কস দেখবে এমনিতে আগে যায়। আমি আসলে প্রথম পরীক্ষা, আমি কৃষি ব্যাংকে আমার ছিল প্রথম রিটার্ন পরীক্ষা, নয় এটা প্রিলি বেশি একটা দেওয়া লাগে না। আমি প্রথম দিকের পরীক্ষায় চাকরি হয়ে গেছে আমার শুরুতেই, 18 সালে যখন শুরুতেই প্রিপারেশন নিতে চাই। আমার ম্যাথ ভালো হইতো, তো আমি ম্যাথ প্রায় সবই পারতাম। আর প্রিলিমিনারিতে হওয়ার মূল কারণ ছিল ম্যাথ, মানসিক দক্ষতা প্রায় সবই হইতো, 2-1 কাটা হইতো, যার জন্য আমার পিটি দিলে হইতো, রিটার্ন দিলেও হয়তো, এরকম একটা মানে প্রথম দিকে চাকরি হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে চাকরি, ব্যাংকে যখন চাকরি হয়ে গেছে পরে আর বেশি একটা পড়াশোনা করি, কিন্তু ম্যাথের উপরে শুধু তো বিসিএস হয় না, আমি আবার ইংরেজি টিংরেজি এগুলা নিয়ে আন্তর্জাতিক এগুলো একটু ভেজাল লাগতো আমার কাছে। আন্তর্জাতিক লেখালেখি, বাংলাদেশ লেখালেখি এগুলো আমি ভালো পারতাম না, মানে ওই আশানুরূপ আমি প্রিপারেশন হয়ে যাবেন, এটা চাকরি শুরু করে দিচ্ছি এই জন্য। বাংলার দিকে একদম মনে থাকে না, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। আচ্ছা 7 নম্বর আছে, দুই সংখ্যার যোগফল দেওয়া আছে, তো যোগফল বিয়োগফল মানে কি, সমষ্টি আর অন্তর, এইটাই একই কথা। তাহলে বৃহত্তম সংখ্যাটি অর্ধেক, তাহলে বৃহত্তম সংখ্যাটি বের করি, 21 আর কত, সমষ্টি আর অন্তর বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 21 আর 7 ভাগ 2, এটা হচ্ছে বড় সংখ্যাটি বের হবে। 28 ভাগ 2 মানে 14। আমাদের বের করতে বলছে বৃহত্তম যে সংখ্যাটি বের হবে তার অর্ধেক, এইটা হচ্ছে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা, এইটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, অ্যান্সার হবে 7। সবাই বুঝতে পারছো কিনা একটু দেখো। এরপরে 8-এ আসি, 8 মানে 8 নাই, 9, 10, এই প্রিন্টিং মিস্টেক হয়েছে তোমাদের শীত তাড়াতাড়ি দিতে গিয়ে, তারপর মেজর কোনো অত বেশি ভুল তো নাই, যদিও বলবো স্যার শীতে খালি ভুল, কিন্তু ভুল মেজরে এখনো পর্যন্ত খুব একটা পাই নাই, বেশি 2-1টা অত ভুল থাকবেই, কারণ আমি খুব দ্রুত করছি তোমাদের তাড়াতাড়ি করার জন্য। আর আমি করানোর সময় ওই ভুলগুলো শুধরাই দিব সবসময়। 9 নম্বর, 9 নম্বর বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, এত গুণফল দেওয়া আছে, ছোট সংখ্যাটি কত, এইটাও ভিন্ন। ধরি, ধরবা একটা সংখ্যা ধরবা এক্স, অপর সংখ্যা ধরবা ওয়াই, একই রকম সিস্টেম। এরপরে বলছে এটা আবার শর্টকাট নাই,
এটা শর্টকাট, অন্য শর্টকাট আছে, বীজগণিতের শর্টকাট আছে। যোগফল 17 আর গুণফল 72। তাহলে শর্ত মতে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 17, এটা 1 নম্বর সমীকরণ, আর এক্স আর ওয়াই গুণ করে দেওয়া আছে 9 নাকি 8, না 72, এইটা 2। এখন এটা শর্টকাট করা যাবে, সেটা হচ্ছে আমি বীজগণিত যেভাবে পাইছি সেভাবে। এই অঙ্কগুলো তুমি কিভাবে করবা? চাইছে কি এখানে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি আমি একটা কাজ করি, এইটা ধরি বড় সংখ্যা, এটা ধরি বড় সংখ্যা এক্স আর ছোট সংখ্যা ওয়াই, এটা ধরি। হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই এত, এক্স আর এক্স ওয়াই এত, ঠিক আছে। এখন তুমি একটা কাজ করো, কি করবা, এই যে কোনো একটা থেকে এক্স অথবা ওয়াই এর ভ্যালু বের করে আরেকটা বসাই দিলে আনসার হবে। তাহলে শুরুতেই করি, এক থেকে পাইলাম এক্স প্লাস ওয়াই সমান 17, তাহলে এক্স সমান কত, 17 মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে রিটেন নিয়মে আমি দেখাইতেছি, এটা শর্টকাট ওয়ে আমি দেখাবো। এখন 2 নম্বরে থেকে 1 নম্বরে থেকে এক্স এর মান বের করে 2 নম্বরে বসাই দিবা। তাহলে 2 নাম্বার আমাদের সমীকরণ দেওয়া আছে এক্স ওয়াই সমান 72। এখন এক্স এর ভ্যালু আমি পেয়েছি এই এত, 17 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই সমান 72, তাহলে 17 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার সমান 72। এখন আসো, তাহলে আমি একটা কাজ করি, এইগুলার ওই পাশে নিয়ে যেতে পারি, বা যে কোনো তোমরা এইগুলো আশা করি বুঝবা। 0 সমান ওয়াই স্কোয়ার মাইনাস 17 ওয়াই প্লাস 72, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 17 ওয়াই প্লাস 72। এই কাজটা কেন করলাম, ওয়াই স্কোয়ার তো মাইনাস আছে, তো এটা ওই পাশে নিলে প্লাস হয়ে যায়, এই জন্য করছি, তোমরা আশা করি বুঝবা। এখন এটা একটা মিডল টার্ম ব্রেক হবে, এই 72 কে ভাঙাবো 8 9 72, এই দুইটা যোগ করলে আমাদের 17 হয়। এখন এইটা ওয়াই তো আছে, ওয়াই আমাদের মিডল টার্ম মনে আছে তো, 8 ওয়াই আর 9 ওয়াই হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস হবে 8 ওয়াই মাইনাস হবে 9 ওয়াই, তাইলে কেবল মাইনাস 17 ওয়াই হয়। তাইলে এই দুইটার মধ্যে থেকে ওয়াই কমন নাও, তাহলে ওয়াই মাইনাস 8, এই দুইটার মধ্যে থেকে 9 কমন নাও, ওয়াই মাইনাস 8। এরপরে আস, এই টার্ম দুইটার মধ্যে থেকে ওয়াই মাইনাস 8 কমন নাও। খুবই ভেজালের অঙ্ক যদি এইভাবে মূল নিয়মে করতে যাও, তবে শর্টকাট ওয়ে আছে। তাহলে ওয়াই এর মান হবে 8 অথবা ওয়াই এর মান হবে 9। আমি যদি ওয়াই মানকে ছোট ধরছি তাহলে 8 হবে, যাই হোক একটা ধরলেই হয়, সমস্যা নেই। ওয়াই এর মান 8 হলো আর 9 হলো। এখন তুমি এই যে 3 নম্বরে এক্স সমান সমীকরণটা পাইলা না, এইটার মধ্যে ওয়াই এর ভ্যালু বসাই দিবা, তাইলেই তোমার অ্যান্সার হয়ে যাবে, এক্স এর ভ্যালু পেয়ে যাবা। তাহলে ওয়াই 3 নাম্বার সমীকরণে এক্স সমান এটা বই করবা, এক্স সমান আমাদের দেওয়া আছে 17 মাইনাস ওয়াই, যদি ওয়াই সমান হয় 8, এই যে, তাহলে এক্স এর ভ্যালু পাবা 17 মাইনাস 8 সমান 9, আর ওয়াই এর ভ্যালু যদি হয় 9, এই যে 9, তাহলে এক্স পাবা 17 মাইনাস 9 সমান 8। তার মানে একটা 8 একটা 9, এই হচ্ছে কথা মূল। কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, যদি বড় সংখ্যা না ধরে একটি সংখ্যা আর একটা সংখ্যাই ধরো তাহলেই ভালো হবে, কারণ বড় সংখ্যা ছোট সংখ্যা ধরতে গেলে ভালো না। একটি অপরটি, বড় সংখ্যা ছোট সংখ্যা ধরা যায় যখন বিয়োগ দেওয়া থাকে, বিয়োগ দেওয়া থাকলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এই জন্য। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা বের করে সেভাবে উপরটা করা যায়, হ্যাঁ সেটাও করা যাবে, সেটাও করা যাবে। তবে ইন জেনারেল নিয়ম হচ্ছে, তুমি ধরো এইটা এরকম আছে, কিন্তু যদি এরকম থাকতো 2x প্লাস ওয়াই সমান এত, এরকম আছে, তখন তোমার এইটা একটা নিয়মেই সব অঙ্ক করা যায়। কিন্তু তুমি যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্র দিয়ে করো, সেখান থেকে এক্স মাইনাস ওয়াই বের করো, সেটা শুধু এই অঙ্কটার জন্যই প্রযোজ্য, অন্য অঙ্ক ওইভাবে আর করা যাবে না, যদি একরকম না দেওয়া থাকে এক্স প্লাস ওয়াই আমার এক্স মাইনাস ওয়াই লাগবে, তাই না? আচ্ছা, এইটা একটা হয়ে গেল, শর্টকাট ওয়ে আছে। মিল্টন যেটা বলছো সেটাও 100% সঠিক, তুমি ওইভাবেও করতে পারো, সমস্যা নেই, ওইভাবেও করতে পারো। এই অঙ্কটা দেখতে লেন্দি হলেও শুধু মিডল টার্ম ব্রেক করে
তারপর তুমি ওয়াই এর মান পেয়ে যাও, সেই ওয়াই এর মান 3 নম্বরে বসাইলে এক্স এর মান পেয়ে যাও। অঙ্কটা তোমাদের কাছে অনেক কঠিন লাগতে পারছে নাকি? আচ্ছা, মিল্টন যেভাবে করছে সেভাবেও দেখাই দিতে পারি আমি। সেভাবে দেখাবো, সেভাবে দেখাই দিতে দেওয়া যায়, কিন্তু তোমার ওইটা হয় কি, এই নিয়মটা যে কোনো, তুমি দুইটা সমীকরণ দেওয়া থাকলে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা, মিল্টন যেটা করছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নিব, তারপরে এক্স মাইনাস ওয়াই এর মান যা পাবো সেইটা আর এক্স প্লাস ওয়াই এই দুইটা যোগ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এরকম আর কি বিষয়। তাহলে আমরা জানি এক্স মাইনাস ওয়াই এর কোনো সূত্র নাই, এটা হোল স্কয়ারের সূত্র আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4ab এই হচ্ছে সূত্র। তাহলে এটার মান কত, 17, এর স্কয়ার মাইনাস 4 × 72। তাহলে আমাদের অ্যান্সার আসে কত, দেখো এটা হয় কত, 289 বোধহয়, 4 দুগুণে 8, 4 7 28, 28, ও এখানে হয় 1। হ্যাঁ, ভালো কথা। তাইলে এটা দিয়েও করতে পারো, সমস্যা নেই। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান হয় 1, তাহলে এক্স মাইনাস ওয়াই আসলে হয় 1। এটা হচ্ছে 3 নাম্বার। এখন 1 আর 3 যোগ করলে আগের মতো, অথবা যোগ বলতে এই সমষ্টি আর অন্তর বের হয়েছে, এখন শর্টকাট সূত্র অ্যাপ্লাই করতে পারো। আর সব অঙ্ক আবার এইভাবে হবে না, কারণ এই যোগ ফল দেওয়া আছে, বিয়োগ ফল দেওয়া আছে, তাহলে শর্টকাট সূত্র বের করা যায়। মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে একটা, বড়টা পাবা, আবার এই দুইটা বিয়োগ করে অ্যান্সার 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে মানে ছোটটা পাবা। সবাই বুঝছো কিনা দেখো তো একটু। এখন আমি আমার নিয়ম অনুযায়ী, মানে তোমার যেটা বীজগণিতের নিয়ম অনুযায়ী করছি সেইটার শর্টকাট আমি একটু দেখাবো তোমাকে। সবাই একটু বুঝছো নাকি বুঝো না? যতটুকু করাইছি আজকে এবং আগের ক্লাসটা দেখে তারপরে বৃহস্পতিবার তোমরা বাকিটা করানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো তোমরা আজকে ক্লাসে এখানে শেষ করবে, এটা দিয়ে শেষ করবো। এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 17, আর এক্স ওয়াই দেওয়া আছে 72। আমি তোমাদের বীজগণিতে শিখাইছিলাম এইভাবে, যদি গুণ আকারে থাকে দেখতে হয় কোন দুইটা গুণ করে, এই এক্স আর ওয়াই তো গুণ করলে এক্স প্লাস ওয়াই 17 হবে, তাহলে এই কোন দুইটা গুণ করলে 72 হয়, কোনটা কোনটা, তাহলে হচ্ছে 72 × 72, তারপরে 36 দুগুণে 72, 3 24 72, তারপর 4 কত, 4 একে 4, 4 8 72, এরকম করে আছে। তারপরে হচ্ছে গিয়ে 5 9 6, 6 12 72, 7 8, 8 9 72। এখন দেখ এর মধ্যে কোন দুইটা যোগ করে 17 হয়, এই 8 আর 9 যোগ করে 17 হয়, তাহলে তোমার এক্স এর ভ্যালুটা হবে বা ওয়াই এর ভ্যালু যে কোনো একটা, একটা 8 হবে, একটা 9 হবে। এই হচ্ছে আজকে আমরা বীজগণিতে শিখছিলাম এটা। এই হচ্ছে আজকের ক্লাস, বাকিগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবো, পরেরটা থেকে আমি করানো শুরু করব, পরের টাকা থেকে। আর তোমাদের কাজ হচ্ছে 1 নাম্বার লেকচারটা, সেটা আমি মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, অথবা তোমাদের এই ফিচার্ড অপশনে দেওয়া আছে, সেখানে দেখলে হবে, অথবা মেসেঞ্জার গ্রুপে আজকে দিলাম, ওইটা ক্লাসটা করবা। আর আজকের এই ক্লাসটা যতটুকু অঙ্ক করা হয়েছে বাকিগুলো বাসায় একটু সুন্দর করে পড়াশোনা করবা। ওকে, এই পর্যন্তই থাক, আর কারণ কোনো প্রশ্ন থাকলে বলো, ক্লাসটা বুঝছো কিনা বলো। আসলে রমজানের ইচ্ছা খেলে তারপরে ঝামেলা কিন্তু একটুই হবে, কারণ কি এবার কি ক্লাস করা, এতগুলা ক্লাস টাস নেওয়া ঝামেলা, বুঝছো, কষ্ট হয় না, কথা বলতে কষ্ট হয়। ঠিক আছে, তুমি বলবো যে আমাদের ক্লাস নিতে আসি, এরকম বলে, এরকম না যে এটা সকালে আসি, তো তোমাদের তো সকালে ক্লাস নেওয়া যায় না। তোমরা কি সকালে ক্লাস করতে পারো? সকালে ক্লাস করলে এনার্জি থাকে ভালো, তো বিকালে ক্লাস অথবা সন্ধ্যার পরে ক্লাস নিতে গেলে ভালো লাগে না। রুবেল আহমেদ, রুবালি আক্তার, মিল্টন স্যার, ওকে, ঠিক আছে, আজকের এখানেই থাকবে। তাহলে আরেকটা ক্লাস আমরা নিব, সেটা হচ্ছে বৃহস্পতিবারে। তোমরা এই ক্লাসটা দুইটা করে ফেলবা, হ্যাঁ, এটা আজকেটা তো করলাই, আর ওই রেকর্ডটা একবার একটু মনে করে দেখবা, তাহলে আমার ওই যে ইয়া যেন মৌলিক সংখ্যা করাইতে সুবিধা হবে।
ওকে সবাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর নেক্সট দিন দাওয়াত দিবা নাকি? ঈদের অগ্রিম দাওয়াত তোমাদের। অবশ্যই ইনশাল্লাহ বৃহস্পতিবারে সুস্থ থাকলে তো ক্লাস নিবই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। হ্যাঁ, এর পরের ক্লাসে বন্ধ দিব মানে এর পরের ক্লাসে শেষ হবে, বুঝছো? তারপরে তো আবার ঈদের পরে ক্লাস, বৃহস্পতিবার লাস্ট ক্লাস।